হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উইকলি কি স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করি সেটাই। তো স্কিনটা আমার বহুতই ডাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিভাবে আমি এটাকে ক্লিন করব সেটা তোমরা দেখেই নাও। তো ফার্স্টেই আমি একটা খুব মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। তোমরা চাইলে ডাবল ক্লিনজিংও করতে পারো। আর এই ফেস ওয়াশটা কিসের ইউজ করলাম সেটাও বলে রাখি। এটা হলো গর্জিয়াসের, আর এটাতে রয়েছে টি ট্রি অয়েল। কারণ যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, অয়েলি স্কিন, তার জন্য আমি এই ফেস ওয়াশটাকে ইউজ করি। তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর তারপরে স্ক্রাবের জন্য আমি ইউজ করলাম অ্যাপোলোর স্ক্রাবটা। এই স্ক্রাবটা কিন্তু বেশ ভালো, তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আর আমি তারপর লিপে ইউজ করে নিলাম এনক্যাফিনের লিপ স্ক্রাবটা। এটাও কিন্তু বেশ ভালো। তারপর ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম। আর স্কিনটা যেহেতু নরম হয়ে গেছে, নাকের পাশের এরিয়াটা, তো ওখানে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সব আমি তুলে নিলাম ওই টুলটার সাহায্যে। তোমরা কিন্তু এটা মান্থলি একবারই করো, আমি কিন্তু তাই করি। যাই হোক, তারপরে ফেস প্যাক লাগিয়ে নিলাম। আমি এখানে ইউজ করছি হিমালয়ের ফেস প্যাকটা। এটা কিন্তু যাদের স্কিনে খুবই পিম্পল হয় তাদের জন্য ভালো। আমার কিন্তু প্রচণ্ড পিম্পল হয় নোজ এরিয়াটাতে, তো তার জন্য আমি ওটা ইউজ করলাম। দেন আমি টোনারটা ইউজ করলাম ডট অ্যান্ড কির কিউকাম্বার নয়, ওয়াটারমেলন যে টোনারটা রয়েছে সেটা। এটা অ্যাকচুয়ালি যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তাদের জন্য। আমার জন্য তো খুবই পারফেক্ট, কারণ আমার প্রচুর ওপেন পোর্স আছে। তো তোমরাও এটা করতে পারো। তবে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস মান্থলি একবার ক্লিন করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সেটা তোমাদেরকে আগেই আমি বলে রাখলাম। আর তারপরে আমি সিরামটা যেটা ইউজ করলাম সেটা হলো ভিটামিন সি সিরাম, যেটা কিনা জোভিজের। এটা কিন্তু আমার 3 না 4 নম্বর ফাইল হবে, যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। আর যাদের তোমাদের মানে রোজ বেরোতে হয় বা ট্যান পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই সিরামটা বেশ ভালো। আর তারপরে আজকে আমি ময়শ্চারাইজার আর ইউজ করব না, একেবারে ইউজ করব হচ্ছে ফেস জেল। আর সেটা হচ্ছে হিমালয়ের নিম ফেস জেলটা আমি এখন কারেন্টলি ইউজ করছি। এটা কিন্তু আমার কারেন্টলি ভীষণ ফেভারিট। আর সব শেষে লিপ বামটা লাগিয়ে নিয়ে এই স্কিন কেয়ার রুটিনটাকে আমি একদম কমপ্লিট করলাম। একটু ম্যাসাজও করে নিলাম, এটা স্কিনের জন্য ভীষণই ভালো। আর তারপর আমার আইব্রোটাকেও এনহ্যান্স করতে হবে, তার জন্য আমি ইউজ করলাম ক্যাস্টর অয়েল। তো এটা কিন্তু আইব্রো খুবই গ্রোথ করে, আর ল্যাশেও আমি অল্প অল্প দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।